তো না এই জায়গার জন্য যে আপনারা বলছিলেন যে নিচু জায়গা, তো এই হ্যাঁ বলুন। অবশ্যই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো অনেকে সেই প্রথম পার্ট শুরু করেছিলাম জয়রামবাটি থেকে, আপনাদেরকে বলেছিলাম ময়নাপুর অব্দি কমপ্লিট করবো স্টেশন পর্যন্ত, জানি না কমপ্লিট করতে পারবো কিনা। তো চলুন তাহলে সেকেন্ড পার্ট দেখতে থাকুন। আর সেকেন্ড পার্ট শুরু করেছি আজকে সেই বিশাল আকার আন্ডারপাসিং থেকে। তো চলুন তাহলে আজকের আপডেট শুরু করি এবং আপডেট দেখতে থাকুন, কথা বেশি পারাবো না। তো চলুন তাহলে আপডেট দেখতে থাকুন। আজকের আপডেট শুরু করলাম, কিন্তু এইটি কিন্তু ছিল বর্তমানে এক টাইমে ফার্স্ট আন্ডারপাসিং, তারপরে কিন্তু এই দুটো কিন্তু মিনি আন্ডারপাসিং কিন্তু তৈরি হয়। এটার আপাতত কাজ কমপ্লিট, শুধু সাইডের এই বর্ডারগুলি বাকি আছে। তো চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যায় এবং স্টেশন দিকে এগিয়ে যায়, কতটা কি কাজবাজ হচ্ছে সেটা দেখুন। বর্তমানে এসে পৌঁছালাম কিন্তু বর্গবীরনাথপুর স্টেশনের কাছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজ থেকে বহুত দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লাইন বিছানোর কাজ শুরু হয়ে গেছে। এখানে দেখুন পাত বিছানোর কাজ শুরু হয়েছে। এখান থেকে কতটা হয়েছে জানি না, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন দেখুন, মানে কাজ খুব জোর কদমে চলছে। চলুন তাহলে ওই দিকে যাই, ওখানে মাটি ভরার কাজ চলছে, ওখানটা গিয়ে দেখি। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম, যেখানে প্ল্যাটফর্ম হবে ঢালাই করে, সেই মাঝের প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। এখানে মাটি ভরার কাজ চলছে, কাজ তো খুব জোর কদমে চলছে। চলুন তাহলে আজকে যেটা বলেছিলাম ময়নাপুর অব্দি যেতে পারবো না, কারণ দেখতেই পাচ্ছেন আর আমার কথা শুনে বুঝতে পারছেন হাঁপিয়ে গেছি কতটা। সেই কামারপুকুর থেকে টানা ভিডিও বানাচ্ছি এবং মুখ হাতের অবস্থা দেখে বুঝতেই তো পাচ্ছেন, মানে লাস্ট এন্ডিংয়ে ভিডিওগুলো এন্ডিং করেছেন, মুখের দিকে দেখে বুঝতেই পাচ্ছেন। দেখায় এটি হচ্ছে মেন প্ল্যাটফর্ম হবে, আর এই হচ্ছে একটি লাইন, একটা দুটো টোটাল হয়তো 4টি লাইন হতে পারে যত সম্ভব, আপনাদেরকে বলেছিলাম। এইদিকে একটা লাইন হবে, যা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক যে পোল সেগুলি দেখতে পাচ্ছেন কাজ হয়ে আছে সামনের দিকে। জাস্ট দেখুন বিকালের দৃশ্য। লাইন বিছানোর কাজ তো শুরু হয়েছিল, মাঝে কিন্তু আবার কাটা, কারণ এইদিকে যেহেতু ইট বালির নানা রকম সরঞ্জাম বইতে হবে, তার জন্য কিন্তু এখানে লাইনটি কাটা। আর এখান থেকে সামনে যে এক্সট্রা মাটি, সে মাটি কিন্তু কাঁচা মাটি কিন্তু এখানে পড়ছে, যেহেতু এখানে প্ল্যাটফর্ম হবে তাই ভরাটার কাজ চলছে দেখতে পাচ্ছেন। তো চলুন, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন ইটগাঁথুনির কাজ চলছিল, দেখতে পাচ্ছি দুতলায় ইটগাঁথুনির কাজ চলছে, একতলাতে হয়তো ইটগাঁথুনির কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন তিনতলা কাজ শুরু হয়েছে, তিনতলাতে ছাদ ঢালাইয়ের কাজ তখন পাটা বাঁধা হচ্ছে, তিনতলা ছাদ ঢালাই কমপ্লিট। দেখুন হয়তো তিনতলা হবে হয়তো। তো এই দেখুন এখন আমি ময়নাপুরের দিকে এগোচ্ছি, দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু লাইন বিছানো আছে। কতটা বিছানো আছে হয়তো বেশি দূর বিছানো হয়নি, যেহেতু কাজ খুব জোর কদমে চলছে। এখানেও ভট হবে, এখানে ভটটা বাকি আছে। দেখতে পাচ্ছেন লাইটের অবস্থা দেখুন, দেখছেন জলের কারণে, নিম্নচাপের কারণে কিন্তু এখানে জল জমে আছে, জলটি কাটেনি, দেখতে পাচ্ছেন। তো বেশি ভয়েস দিতে পারছি না বন্ধুরা। লাইনের পাত কিন্তু আবারও বিছানো হয়, এইদিকে দেখতে পাচ্ছেন মাঝে কাটা আছে, দেখতে পাচ্ছেন। এখানে যে লাইন চেঞ্জিং হবে, সেই লাইন চেঞ্জিংয়ের দেখতে পাচ্ছেন সেই স্লিপারগুলো কিন্তু এখানে ফিটিং করা হয়ে গেছে, যেহেতু পুরোপুরিভাবে ফিটিং করা হয়নি, যেহেতু যতটা পাচ্ছে সরকার কিন্তু কাজ এগিয়ে রাখার চেষ্টা করছে। সূর্য প্রায় ডুবে গেছে, দেখতে পাচ্ছেন দূরে সূর্য প্রায় ডুবে গেছে। আজকের ময়নাপুর যেতে পারলাম না বন্ধুরা, যতটা সম্ভব আশ্বিন কটা অবধি গিয়ে আজকের ভিডিও সমাপ্ত। দেখুন রুইদাস পাড়া এগিয়ে এখন আছি বুড়িকালীতলাতে, এই জায়গায় যে জায়গার কিন্তু যে আন্ডারপাসিংগুলির কাজ চলছিল, মেন গুরুত্বপূর্ণ জায়গাটি রুইদাস পাড়া ঢোকার আগে বিষ্ণুপুর থেকে বা ময়নাপুর থেকে, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো এখন। দেখুন এই জায়গাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাজ, দেখুন আমি একটু নেমে দেখাবো আপনাদেরকে। দেখুন আগে কিন্তু এই সাইড দিয়ে নেমে কিন্তু
ওই সাইড দিয়ে পেরোতে হতো। দেখুন এখন অনেক কাজই এগিয়ে গেছে। এখন মানে এত কাজ হচ্ছে যে মানে ভিডিও মানে দেখালে কোথায় ঘন্টার পর ঘন্টার ভিডিও হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাই আমি দেখাইনি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুইদাসপাড়া, আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে রিটার্নিং ওয়াল, যে রিটার্নিং ওয়ালের পাশ দিয়ে পেয়ে যেতে হতো যেগুলো কাজ, কিন্তু দেখতে পাচ্ছেন পুরো একদম উঁচু পাথর এবং মাটি পড়ে সম্পূর্ণভাবে কাজ সম্পূর্ণ হয়েছে। এগুলোতে আরও মাটি ভরাট হবে। দেখতে পাচ্ছেন সাইড বর্ডারগুলি, এই দেখুন সাইড বর্ডারের কাজ কমপ্লিট। আর যেটা মেন গুরুত্বপূর্ণ আধুনিক আন্ডারপাসিংটি, সেটা দেখানোর চেষ্টা করব। সামনে কাজবাজ চলছে, দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কত সুন্দর ওয়ালটি করা হচ্ছে ডিজাইন করে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ আন্ডারপাসিং, যেটি বহুত দিন কাজ না হয়ে পড়েছিল। দেখতে পাচ্ছেন এটির কাজ কমপ্লিট হয়ে গেল, যেটা নিচে দিয়ে কিন্তু মানুষ পারাপার করতে পারবে। আর এখানে দেখুন কত সুন্দরভাবে ওয়ালটি, দেখতে পাচ্ছেন রিটার্নিং ওয়ালটি, সেটা কত সুন্দরভাবে ডিজাইন করে গোল করে করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন শ্রমিকরা কাজ করে কিন্তু এরপর নিজের জায়গায় ফিরছে। আর এই রাস্তা কিন্তু ঢালাই হয়ে গেছে, ম্যাক্সিমাম রাস্তা কিন্তু এখন বাঁকুড়া জেলার ম্যাক্সিমাম রাস্তা কিন্তু ঢালাই হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন সব কাজ করে কিন্তু এখন বাড়ির দিকে ফিরছে। সব কিন্তু এখন শ্রমিকরা কিন্তু কাজ করে বাড়ির দিকে রওনা দিচ্ছে, যেহেতু কাজ সারা। দেখতে পাচ্ছেন কাজ কিন্তু খুব জোর কদমে চলছে। আর এইটারও কাজ কমপ্লিট হয়ে গেল। দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে, দেখুন দেখছেন রিটার্নিং ওয়ালগুলি কত সুন্দর ডিজাইন করা হয়েছে। চলুন তাহলে আজকের ভিডিও আপনাদের যেটা কথা রেখেছিলাম যে ময়নাপুর অবধি কমপ্লিট করব, সরি বন্ধুরা কমপ্লিট করতে পারলাম না, অন্যদিন হয়তো দেখাবো, কারণ ওই দিকের ভিডিও আমি অনেক দিন দিচ্ছি না। প্রায় লাস্ট আপডেট দিচ্ছি আজ থেকে ময়নাপুরের আপডেট 4 থেকে 5 মাস আগে হয়তো লাস্ট আপডেট দিচ্ছি, তারপর আপডেট দেওয়া হয়নি ময়নাপুরে, যেহেতু সময় কুলোচ্ছে না। আপনারা তো জানেন। দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা দেখে আমার খুব সুন্দর লাগছে, দেখুন আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। নিচের দিকে দেখালে হয়তো ভালো হতো, তার নিচে আর নামছিনি, হাতে টাইম খুব কম। তো চলুন তাহলে এই আধুনিক আন্ডারপাসিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেল। এখন যাব যে মেন জোড়া আন্ডারপাসিং আশিনকোটায়, সেই জায়গায় যাব যেখানে একটু বিতর্কের মধ্যে জড়িয়ে গেছিল আশিনকোটার মানুষ। সেই জায়গাটায় গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব। এখন আশিনকোটা ঢুকতে হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। লাইন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন পড়ে আছে স্লিপার, যেগুলি সাজানো ছিল সেগুলো কিন্তু পড়ে আছে। আর আমি সেই জায়গায় এসে পৌঁছেছি যেখানে আশিনকোটার মানুষ কিন্তু যে আন্ডারপাসিংয়ের জন্য কিন্তু একটু কথা তুলেছিল। তো সেই জায়গাটাই যাবো এখন, দেখি কাজটি কমপ্লিট হয়েছে কিনা। বোধহয় কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি দেখে বুঝতে পারছি যে জোড়া আন্ডারপাসিং ছিল সেটার উপর কিন্তু মাটি পড়ে সামনের দিকে এগিয়ে গেছে কাজ। খুশির আপডেট। তো যাই হোক, এটা দেখে আমার ভালো লাগলো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাইনের বর্ডার দেওয়া হয়ে গেছে, কারণ এর মাপে কিন্তু মাটিটি সমান হবে। করা সেই জায়গা, যেই জায়গার জন্য মানুষজন কিন্তু বলেছিল যে বর্ষাকালে এই জায়গাটি অনেকটি নিচু হয়ে যাচ্ছে এবং বর্ষাকালে জল পারাপার কিভাবে হবে, এবং তার পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ড্রেন পেরিয়ে যাচ্ছে। এই যে ড্রেন দিয়ে অত জল কাটা তো সম্ভব নয়। তো যাই হোক, মানুষজন এই কথাই তুলেছিল। তারপর দেখতে পাচ্ছি পরবর্তীকালে কিন্তু এখানে জোড়া আন্ডারপাসিং সেটির কাজ কমপ্লিট হয়েছে। একটা কিন্তু আন্ডারপাসিং এবং একটি কিন্তু দ্বিতীয় দিকটা আন্ডার ওয়াটার পাসিং, যার কারণে কিন্তু এখানে জোড়া আন্ডারপাসিংয়ের কাজ হয়েছে। এবং স্থানীয় মানুষ তারাও বসে আছে। সামনে একজনকে দেখতে পাচ্ছি, তাকে গিয়ে কথাবার্তা তার মুখে শুনে নেবো, যদি পারি তো কথা বলতে। দেখতে পাচ্ছেন বর্তমানে আজকের আপডেট প্রায় শেষ পর্যায়ে। আজকের আপডেট আমি বলেছিলাম যেহেতু সন্ধ্যে হচ্ছে তাই আর রামদিয়া রোড পর্যন্ত যেতে পারলাম না। পরবর্তী আপডেট আসবে রামদিয়া রোড, এখান থেকে রামদিয়া রোড পর্যন্ত। চলুন, দেখতে পাচ্ছেন বা ময়নাপুর থেকে এখান পর্যন্ত। চলুন, তো সামনে একজন স্থানীয় বাসিন্দাকে দেখতে পাচ্ছি, সেখানে তার কাছে গিয়ে কথাবার্তা শুনবো এই জায়গাটির বিষয় নিয়ে। তো দেখতে পাচ্ছেন এই সেই জায়গা, যেই জায়গার জন্য আশিনকোটার মানুষ কিন্তু আপত্তি জানিয়েছিল। তো এখানে পেয়ে গেছে আশিনকোটার মানুষ। এই ভদ্রলোক তো কথা বলতে চাইছিল না এবং মানা করে দিচ্ছিল। এবং আগে কি হলো সেটা বলছিলেন যে নিচু জায়গা, মানে এই জায়গাটা করে কি আপনাদের মানে পৌঁছেছে না, হয় না ভালো। মানে এইদিকে বর্ষাকালে জল কি জমার সম্ভাবনা আছে? জমে গাছ গেছিল, ওই তো জলে অপার হয়ে গেল। আচ্ছা আচ্ছা। তো এর আগেও কিন্তু আপত্তি জানিয়েছিল যখন এখানে কাজবাজ শুরু হয়েছিল, মানে নিচু জায়গা হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ। তো এখানে ডবল জোড়া আন্ডারপাসিং করা হয়েছে, তাই তো?
একটা জল পাসিং জন্য, একটা মানুষ জল পার করার জন্য, তাই তো? তো এই আন্ডারপাসিং এ বর্ষাকালে এখানে কতটা জল জমেছিল? এই এতটা, মানে 1 কোমর। হ্যাঁ 1 কোমর, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দা যারা তারা রয়েছে কিন্তু এর আগেও কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর এই জায়গাটি আসার পর এই যে ভদ্রলোকটি দেখতে পাচ্ছেন, ইনি ভাবছেন যে আমি ফালতু ভিডিও বানাচ্ছি, তার কারণে কোনো উত্তর দিতে চাইছিল না এবং বাকিদেরকে বলছিল আপনারা চলে যান, উত্তর দিয়ে কিছু লাভ নেই। এবং এনারাও আমাকে নানান প্রশ্ন করছিল এই লোকটি। এটা কি আপনি কি লাইনে? অবশ্যই লাইনে বসে আপনি চেক করে দেখতে পারেন। আমি তারকেশ্বর বিষ্ণুপুর লাইন নিয়ে, নইলে না নিয়ে এলে আমি এই কথা জানলাম কি করে, নাকি? জল ঢুকে গেল, অপার হয়ে গেল, এতে যেমন একটু ব্যবস্থা হয় সেটা একটু। তো এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু যে কাজ, সে কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে এবং অপার হয়ে গেছে। স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এর আগেও কিন্তু যখন এখানে খোঁড়া হচ্ছিল তখন কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর এবং এখানকার আসিনকোটের মানুষ তারা অবজেকশন করেছিল, কিন্তু অবশ্যই আমাদের মানা হয়নি, মানা হয়নি। তো যাই হোক, এবং নিচু জায়গার কারণে কিন্তু এখানে প্রায় এই লেভেল, নাকি এই লেভেল অবধি কিন্তু এই বর্ষাতে এতটা জল জমেছিল। এখনো বর্ষা তো বাকি আছে, নাকি কাকু? তো কি মনে হচ্ছে এটা কি করা দরকার? কি কথা আমি বলবো, মানে আপনারা যেহেতু স্থানীয় বাসিন্দা তাই আপনাদের কাছে শুনে নেব। সুব্যবস্থা যাতে হয় সেই চেষ্টা করো। অবস্থা কি এটা অন্তত 1.5 ফুট 2 ফুট উঁচু হলে আমাদের ভালো হয়। আর আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য। তো এনাদের যে বক্তব্য সেটা কিন্তু তুলে ধরেছে। আর সামনে যাব যেখানটি কিন্তু শ্মশান, যে শ্মশানটা কি বলছি কাকু, এখানে যে একটা শ্মশান ছিল পুকুর পাড়ে, এই শ্মশানটা কি আলাদা করে দেওয়া হবে বলেছে। দেখতে পাচ্ছেন এই সেই শ্মশান। এই শ্মশান কিন্তু শ্মশানটি অনেকটি বড় ছিল এবং দেখতে পাচ্ছেন শ্মশানের যে আন্ডারপাসিং, এই শ্মশান কত বছর প্রাচীন কাকু? শ্মশানটি কত বছর? প্রায় 250 থেকে 300। সেই শ্মশান দেখতে পাচ্ছেন অনেকটি বড় ছিল। বর্তমানে যে শ্মশান কিন্তু সেই শ্মশান কিন্তু বর্তমানে কিন্তু ক্ষয়ে এসছে, দেখতে পাচ্ছেন অনেকটি ক্ষয়ে গেছে তার লাইনের কারণে। দেখতে পাচ্ছেন লাইন কিন্তু শ্মশানটি যেহেতু রেল লাইনের কারণে কিন্তু শ্মশান ক্ষয়ে গেছে। এইদিকে হয়তো শ্মশান বানানো হচ্ছে, নাকি? শ্মশানটা কি এইদিকে বানানো হচ্ছে? হ্যাঁ, শ্মশান আমি দেখেছি এর আগে, লাইন শ্মশানটা অনেকটি বড় ছিল, তার কারণে আপনাদেরকে জিজ্ঞেস করি শ্মশানটা কি এইদিকে বানানো হচ্ছে? তো যাই হোক, স্থানীয় বাসিন্দা যারা বললেন আমি হয়তো ভাবলাম এইদিকে হয়তো বানানো হচ্ছে, কারণ মাটি ফেলার কারণ আমি বুঝতে পারলাম না। চলুন তাহলে, সন্ধ্যে হচ্ছে, আজকের ভিডিও তো দেখতেই পেলেন। স্থানীয় যে আসিনকোটের মানুষ তারা কিন্তু মানে কিভাবে আমাকে প্রশ্ন করলেন বা কিভাবে তাদের প্রশ্ন উত্তর পেলেন আপনারা দেখতেই পেলেন। এবং অনেকে মনে করছিলেন যে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে আমি যেহেতু ভিডিও বানাই, ওনারা হয়তো ওদের বক্তব্য আমি এর আগে কোনোদিনও হয়তো তুলে ধরিনি, তার কারণে ওনারা ভাবছিলেন যে আমি হয়তো এই ভিডিওটি তুলে হয়তো আত্মীয় বা বাড়ির সদস্যদেরকে হয়তো দেখাবো, সেটা কিন্তু জানে না। তো আমার একটা ইউটিউবে প্রচুর পরিমাণে সদস্য আছে, তারা তো জানে না। তো যাই হোক, এই মুহূর্তে যে শ্মশান অনেকটি বড় ছিল, সেই শ্মশান কিন্তু ইতিমধ্যে অনেকটি ক্ষয় হয়ে গেছে। যেহেতু লাইনের মধ্যে শ্মশান পড়েছে, হয়তো পরবর্তীকালে হয়তো নতুন শ্মশান করে দেওয়ার হয়তো সরকার দাবি রাখবে, অবশ্যই করবে আমার মনে হয়, আমার মতামতে বলে। কারণ সরকার চায় না কোনো গন্ডগোল হয়ে কাজবাজ লাইনে কাজবাজ হোক। তো দেখতেই পেলেন, এবং ইতিমধ্যে কিন্তু ওখানে অনেক মানুষজন জুটে গেছে, যাদের বক্তব্য একটি রাখলে পুরো ভিডিও কমপ্লিট হয়ে যাবে, মানে একটা বড় ভিডিও হয়ে যাবে এই আসিনকোটা নিয়ে। দেখতে পেলেন এই জায়গা নিয়ে বহু তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে গেছিল আসিনকোটের মানুষ, তাদের বক্তব্য আমি তুলে ধরলাম। এবং অনেকে ভাবছিলেন যে এই ভিডিও আমি হয়তো আপলোড করবো না, তার জন্য হয়তো অনেকে কথাও বলছিল না। তো যাই হোক, এই মধ্যে ইতিমধ্যে যে জেসিবিটা কাজবাজ করছিল সেখানে কিন্তু বহু মানুষ ইতিমধ্যে জড়ো হয়েছে, যারা কিন্তু বলছেন যে এই জায়গাটি এখন আর আজকের মতো কাজ করা যাবে না। তাদের বক্তব্য আমি তুলে ধরলাম না, যেহেতু গন্ডগোল চেপে যেতে পারে এবং সন্দেহ হচ্ছে এবং ভিডিও কোয়ালিটি আর ভালো হবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে, অনেক কথা ছিল যেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, সরি তার জন্যে। এবং আসিনকোটা মানুষ আপনারা যদি ভিডিও দেখে থাকেন বা গুরুজন তারা আমার ভিডিওতে কথা বললেন তারা যদি দেখে থাকেন, তো অবশ্যই আমি এরকম না যে তারকেশ্বর বিষ্ণুপুর নিয়ে যারা লাইনে ভিডিও বানায় তারা হয়তো ওনাদের বক্তব্য হয়তো তুলে ভিডিও করেছিলেন, হয়তো পরবর্তীকাল তাদের বক্তব্য হয়তো ইউটিউবে তুলে ধরেনি, তার কারণে অনেক মানুষ কথা বলতেও চাইছিল না প্রথম। তো যাই হোক, অনেক কথা বলা আছে, তাই আমি আর বলতে পারছি না, যেহেতু সন্ধ্যে হচ্ছে, ভিডিও কোয়ালিটি খারাপ হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, এই আসিনকোটা থেকে একদম ময়নাপুর স্টেশন পর্যন্ত। যেহেতু আজকের যে আপডেট বলেছিলাম সেটা কমপ্লিট করতে পারলাম না, তো দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।